রাত তখন প্রায় 1টা। মেয়েটি অফিস থেকে একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল শুনশান। হঠাৎ খেয়াল করলো পেছন থেকে একটা গাড়ি তাকে বারবার হাই বিম দিচ্ছে। মেয়েটি ভাবলো হয়তো কেউ ওভারটেক করতে চাইছে, কিন্তু গাড়িটা ওভারটেক না করে শুধু পেছনে লেগে থাকলো। ভয়ে মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মেয়েটি দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে ঢুকছে, আতঙ্কিত মুখ। পেছনের গাড়ির ড্রাইভারও গাড়ি থেকে নেমে মেয়েটির দিকে দৌড়ে আসছে, কিন্তু মেয়েটি ভয়ে তাকে পাত্তা দিচ্ছে না। দ্রুত বাড়ির গেট খুলে গাড়ি পার্ক করে সে দৌড়ে ভেতরে ঢুকলো। পেছনে সেই ড্রাইভার তখনও চিৎকার করছে, পুলিশ ডাকো, পুলিশ ডাকো। কিন্তু মেয়েটি কিছু না শুনে দরজা বন্ধ করে দিল। মেয়েটি ঘরের ভেতর থেকে জানালা দিয়ে দেখছে পেছনের গাড়ির ড্রাইভার তার গাড়ির দিকে কিছু দেখাচ্ছে। সেখানে একটা বড় ছোড়া আর নাইলনের দড়ি দেখা যাচ্ছে। অন্ধকার থেকে একটা ছায়া দ্রুত পালিয়ে যাচ্ছে। যখন পেছনের গাড়ির ড্রাইভার চিৎকার করে মেয়েটিকে পুলিশ ডাকতে বলল এবং নিজে গাড়ি থেকে নেমে মেয়েটির বাড়ির দিকে দৌড়ে আসলো, তখন গাড়ির পেছনের সিটে লুকিয়ে থাকা ওই লোকটা বুঝে ফেললো সে ধরা খেয়ে গেছে। মেয়েটির গাড়ির পেছনের সিটে একজন খুনি লুকিয়েছিল। পেছনের ড্রাইভার তার হাই বিম লাইট দিয়ে খুনিটাকে বারবার মাথা তুলতে দেখছিল আর সতর্ক করছিল। পুলিশ আসার আগেই ওই লোকটা মেয়েটির গাড়ির পেছনের দরজা খুলে ঝোপঝাড়ের ভেতর দিয়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ পুরো এলাকা খুঁজেও সে রাতে তাকে আর পায়নি। পুলিশ যখন গাড়িটা চেক করলো, তারা পেছনের সিটের নিচে একটা বড় ছোড়া আর এক টুকরো নাইলনের দড়ি পেয়েছিল। অর্থাৎ ওই লোকটা শুধু চুরি করতে নয়, বরং মেয়েটিকে অপহরণ বা খুন করার উদ্দেশ্যেই ওভাবে ওত পেতে বসেছিল। রেডিটে মেয়েটি তার এই ঘটনাটি শেয়ার করে শেষে লিখেছিল, টু দ্য ম্যান ইন মাই ব্যাক সিট, লেটস নট মিট। মেয়েটি একজন সাধারণ চাকরিজীবী ছিলেন। তিনি কাজ শেষে গভীর রাতে একা বাড়ি ফিরছিলেন। ঘটনাটি আমেরিকার কোন একটি শহরের এলাকায় ঘটেছিল। মেয়েটি লিখেছিলেন, ওই ঘটনার পর তিনি দীর্ঘ সময় ট্রমার মধ্যে ছিলেন। একা গাড়ি চালাতে বা রাতে বের হতে তার খুব ভয় হতো। রেডিটের সেই পোস্টে সবাই তাকে দ্য ওপি, অরিজিনাল পোস্টার নামেই চেনে। মেয়েটি তার পরিচয় লুকিয়ে রেখেছে ঠিকই, কিন্তু সে আজও ইন্টারনেটে সক্রিয়। সে আজও মানুষকে সতর্ক করে বলে, নিজের গাড়ি লক করতে কখনো ভুলো না, কারণ ওই রাতে সে বেঁচে ফিরেছিল শুধু একজন অপরিচিত ড্রাইভারের সাহসিকতায়। কিন্তু সবাই তো আর অতটা ভাগ্যবান হয় না। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটি জানতোই না যে লোকটা কখন তার গাড়িতে ঢুকেছিল। সম্ভবত কোনো একটা শপিং মলের পার্কিংয়ে মেয়েটা যখন তালা দিতে ভুলে গিয়েছিল, তখনই লোকটা পেছনের সিটে ঢুকে ফ্লোরে শুয়েছিল। ওই লোকটা কিন্তু এখনো ধরা পড়েনি। সে হয়তো আজও কোনো অন্ধকার পার্কিং লটে কোনো ভুলে খোলা রাখা গাড়ির পেছনের সিটে ওত পেতে বসে আছে। তাই আজ থেকে গাড়িতে ওঠার আগে পেছনের সিটটা একবার চেক করে নিন।